বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 22 এবং আজকের ক্লাসের বিষয় সম্বন্ধবাচক সর্বনাম। সম্বন্ধবাচক সর্বনামগুলোকে আরবিতে বলা হয় ইসমুল মাউসুলি এবং এগুলো তার পূর্ববর্তী নির্দিষ্ট ইসমকে পরবর্তী বাক্যের সাথে যুক্ত করে। যেমন আমরা এখানে একটি বাক্য লক্ষ্য করি যে আর-রাজুলু আল্লাযী হুয়া ওয়াকিফুন হুনা মুদাররিসুন, অর্থাৎ লোকটি যিনি এখানে দাঁড়ানো তিনি একজন শিক্ষক। এখানে আল্লাযী ইসমুল মাউসুলি তার পূর্ববর্তী নির্দিষ্ট ইসম আর রজুলুকে পরবর্তী বাক্য হুয়া ওয়াকিফুন হুনা এর সাথে যুক্ত করেছে। সেক্ষেত্রে আমরা বলবো যে আর রজুলু এটা হচ্ছে মুবতাদা এবং আল্লাযী এটা হচ্ছে ইসমুল মাউসুলি এবং হুয়া ওয়াকিফুন হুনা এটাকে বলা হবে সিলাতুল মাউসুলি। এবং শেষে মুদাররিসুন এটা হবে এখানে খবর। বন্ধুরা, আমরা খেয়াল করি যে সিলাতুল মাউসুলিতে একটি সর্বনাম বা দমির রয়েছে। এটাকে ব্যাকরণের পরিভাষায় বলা হয় আইদ এবং এই আইদটা অনেক সময় উজ্জ্ব থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারতাম যে আর রাজুলু আল্লাযী ওয়াকিফুন হুনা মুদাররিসুন। আমরা এখানে আরো কিছু উদাহরণ দেখি। যেমন প্রথম বাক্যটি আমরা দেখি যে লোকটি যিনি এখানে বসে তিনি একজন ইমাম। তাহলে লোকটি এর আরবি হলো আর রাজুলু, যিনি এটা হলো ইসমুল মাউসুলি অর্থাৎ আল্লাযী, সেখানে বসা এটা হলো জালিসুন হুনাকা, তিনি একজন ইমাম। এর আরবি হলো হুয়া ইমামুন। বন্ধুরা, আমরা এখানে খেয়াল করি যে আর রাজুলু এটা হলো মুবতাদা এবং আল্লাযী এটা হলো ইসমুল মাউসুলি, জালিসুন হুনাকা এটা হলো সিলাতুল মাউসুলি এবং হুয়া ইমামুন জুমলা ইসমিয়ার খবর। দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখি যে এই সেই লোক যিনি গতকাল এসেছিল। তাহলে এই সেই লোক তার হলো হাযার রাজুলু, যিনি অর্থাৎ আল্লাযী গতকাল এসেছিল। আসা এর আরবি হলো যা, গতকাল এর আরবি হলো আমসি। বন্ধুরা, আমরা আরো কিছু উদাহরণ দেখি। যেমন লোকটি যিনি হামিদকে মেরেছিল সে একজন শিক্ষক। তাহলে লোকটি তার হলো আর রাজুলু, যিনি অর্থাৎ আল্লাযী হামিদকে মেরেছিল। তাহলে মেরেছিল এর আরবি হলো দরাবা হামিদকে অর্থাৎ হামিদান, সে একজন শিক্ষক অর্থাৎ হুয়া মুদাররিসুন। তাহলে বন্ধুরা, এখানে আর রাজুলু মুবতাদা, আল্লাযী ইসমুল মাউসুলি এবং দরাবা হামিদান এটা সিলাতুল মাউসুলি এবং এর মধ্যে হুয়া দামির মুস্তাতির, ফাইল এটা হচ্ছে আইদ এবং শেষে হুয়া মুদাররিসুন এটা হলো জুমলা ইসমিয়া খবর। দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখি
যে এই সেই বইটি যেটা আমি পড়েছি, তাহলে এর আরবি কি হবে? এই সেই বইটি, অর্থাৎ হাদাল কিতাব। যেটা আল্লাযী আমি পড়েছি বা আমি তাকে পড়েছি, এর আরবি হলো করাতুহু। আমি পড়েছি এর আরবি হলো করাতু, এবং তাকে পড়েছি এটা উজ্জ্ব রয়েছে, এবং হু হলো আইদ। তাহলে এই সেই বইটি যেটা আমি পড়েছি এর আরবি হবে হাদাল কিতাবুল্লাযী করাতুহু। লিঙ্গ এবং বচন ভেদে আল্লাযী এর রূপের পরিবর্তন হয়। যেমন এক বচন পুরুষবাচক, এক্ষেত্রে এর রূপ হবে আল্লাযী, অর্থাৎ যিনি, যাকে বা যার, অর্থাৎ মারফু, মানসুব এবং মাজরুর অবস্থায় এর রূপ একই রকম। দ্বিবচনের ক্ষেত্রে এটা হবে আল্লাযানি মারফু অবস্থায়, এবং মানসুব বা মাজরুর অবস্থা হবে আল্লাযাইনি, অর্থাৎ মারফু অবস্থায় যে দুজন, মানসুব অবস্থায় যে দুজনকে, এবং মাজরুর অবস্থায় যে দুজনের। এবং বহুবচনে আল্লাযীনা, এবং এটাও মারফু, মানসুব এবং মাজরুর অবস্থায় একই রকম থাকবে, অর্থাৎ যারা, যাদেরকে বা যাদের। স্ত্রীবাচকের ক্ষেত্রে এর রূপ হবে আল্লাতী, এবং এটাও মারফু, মানসুব, মাজরুর অবস্থায় একই রকম হবে। দ্বিবচনের ক্ষেত্রে মারফু অবস্থায় আল্লাতানি, এবং মানসুব বা মাজরুর অবস্থায় আল্লাতাইনি। এবং বহুবচনে আল্লাতি, এবং এক্ষেত্রেও মারফু, মানসুব, মাজরুর অবস্থায় তার রূপের কোনো পরিবর্তন হবে না। ইসমুল মাউসুলগুলোর মধ্যে আরো রয়েছে মান, এগুলো বুদ্ধিসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং বহুবচন, দ্বিবচন, একবচন সর্বক্ষেত্রে এর রূপে মান, অর্থাৎ মারফু, মানসুব, মাজরুর অবস্থায় এর চেহারা কোনো পরিবর্তন হবে না। এবং বুদ্ধিহীন বস্তু বা প্রাণীর ক্ষেত্রে এটা হবে মা, এবং এরও এক বচন, দ্বিবচন, বহুবচনে কোনো পরিবর্তন নেই, এবং মারফু, মানসুব, মাজরুর অবস্থায় এর কোনো পরিবর্তন নেই। তাহলে মান বা মা এ দুটোই যিনি, যাকে, যার, যে দুজন, যে দুজনকে, যে দুজনের, এবং যারা, যাদেরকে, যাদের, এই সবগুলো অর্থেই ব্যবহৃত হয়। আসুন বন্ধুরা, তাহলে আমরা আল্লাযী এর বিভিন্ন রূপের কিছু উদাহরণ দেখি। যেমন এখানে প্রথম বাক্যটিতে দেখছি যে লোকেরা যারা জ্ঞানে গভীর তারা সম্মানিত। লোকেরা, এর আরবি হলো আর রিজালু, এবং যারা, একটু আগে আমরা দেখলাম এর আরবি হলো আল্লাযীনা। জ্ঞানে গভীর, অর্থাৎ রাসিখুনা ফিল ইলমি, তারা সম্মানিত। মুকাররিমুন, দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখি যে বাগানটি যেটা আমার বাড়ির সামনে সেটা বড়। তাহলে বাগানটি এর আরবি হলো আল হাদিকাতু, এবং যেটা আল্লাযী এর স্ত্রীবাচক হবে, অর্থাৎ আল্লাতী। আমার বাড়ির সামনে, আমামা বাইতি, সেটা বড়, তাহলে হিয়া কাবীরাতুন। এখানে আমরা আরো দুটি উদাহরণ দেখি। যেমন ছাত্রীদ্বয়, যে দুজন একটি গ্রাম থেকে, সে দুজন মেধাবী। ছাত্রীদ্বয় এর আরবি হবে আত-তালিবাতানি, যে দুজন, অর্থাৎ আল্লাতানি।
একটি গ্রাম থেকে, এর আরবি হলো মিন কারিয়াতিন। সে দুজন মেধাবী, হুমা যাকিয়াতানি। দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখি আল্লাহ তাই সৃষ্টি করেছেন যা কিছু আসমান ও জমিনে আছে। তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন, এর আরবি হলো খালাকাল্লাহ। তাই অর্থাৎ মা যা কিছু আসমান এবং জমিনে আছে, এর আরবি হলো ফিস সামাই, এবং ওয়া মা ফিল আরদি, অর্থাৎ খালাকাল্লাহু মা ফিস সামাই ওয়া মা ফিল আরদ। বন্ধুরা, আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে অনির্দিষ্ট ইসমের পরে ইসমুল মাউসুলি দরকার হয় না, কিন্তু বাংলায় এর অর্থ হিসাবে ইসমুল মাউসুলি আসে। যেমন আমরা এখানে একটি উদাহরণ হিসেবে দেখি, আমার এক বন্ধু আছে যে ভারত থেকে। তাহলে এক বন্ধু এটা অনির্দিষ্ট, এবং এক্ষেত্রে ইসমুল মাউসুলি দরকার হবে না। সেক্ষেত্রে আরবি হবে লি সাদিকুন, অর্থাৎ আমার এক বন্ধু রয়েছে মিনাল হিন্দি। বাংলায় যদিও এখানে যে সম্বন্ধবাচক সর্বনাম রয়েছে, তথাপিও এখানে এটার আরবি আল্লাযী মিনাল হিন্দি হবে না। এবং দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখি যে সে একজন শিক্ষক, যেটা বলেছিল। এখানেও আমরা বাংলায় দেখছি যে সম্বন্ধবাচক সর্বনাম রয়েছে, কিন্তু যেহেতু সে একজন শিক্ষক অনির্দিষ্ট, সেক্ষেত্রে ইসমুল মাউসুলি আসবে না, এবং এখানে আরবি হবে হুয়া মুদারিসুন, সে একজন শিক্ষক। কলা অর্থাৎ সে বলেছিল, তা অর্থাৎ যালিকা। হুয়া মুদারিসুন কলা যালিকা, সে একজন শিক্ষক যেটা বলেছিল। তাহলে আসুন বন্ধুরা, এ পর্যায়ে আমরা কিছু করণীয় উদাহরণ দেখি। যেমন প্রথম আয়াতের অংশটি আমরা দেখি, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, অর্থাৎ আল্লাহ তাদের অভিভাবক যারা ঈমান এনেছে। এখানে আল্লাহ মুবতাদা এবং ওয়ালিউন খবর আল মুফরাদ, আল্লাযীনা অর্থাৎ ইসমুল মাউসুলি, এবং আমানু আমরা এটা জানি যে এটা একটি পূর্ব জুমলা ফি'লিয়া বা ক্রিয়াপ্রধান বাক্য, এখানে সিলাতুল মাউসুল হিসেবে এসেছে। এবং দ্বিতীয় আয়াতের অংশটি আমরা দেখি, ইদফা বিল্লাতী হিয়া আহসান, অর্থাৎ পরিবর্তন করো বা মিটিয়ে দাও তা দিয়ে যেটা উত্তম। এবং এখানেও বিল্লাতী, এটা হলো ইসমুল মাউসুল। 3 নম্বর বাক্যতে আমরা দেখি, আরাআইতাল্লাযী ইয়ানহা, তুমি কি তাকে দেখেছ যে নিষেধ করে। এখানে বন্ধুরা আল্লাযী ইসমুল মাউসুলি, এবং এটা মানসুব অবস্থায় এসছে, যেহেতু আরাআইতা এর অবজেক্ট বা কর্ম। এবং আমরা দেখছি যে আল্লাযী মাবনি হওয়াতে মানসুব অবস্থায় তার রূপের কোনো পরিবর্তন হয়নি। এবং চতুর্থ আয়াতের অংশটিতে আমরা দেখি, হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু, অর্থাৎ তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। এবং এখানে হুয়া মুবতাদা, আল্লাহু আল খাবর আল মুফরাদ, এবং আল্লাযী ইসমুল মাউসুলি, এবং লা ইলাহা ইল্লাহু এটা হলো সিলাতুল মাউসুলি, যেখানে হুয়া আইদ হিসেবে এসছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।